আজকে আমি আপনাদের ভিডিও দিব যাদের দর্পণে কাজ করে না, যাদের দর্পণে কাজ করে না, বা আপনি দর্পণ মন্ত্র প্রয়োগ করেন কিন্তু দর্পণ মন্ত্র প্রয়োগ হয় না বা আপনার সামনে আসে না। আজকে যদি আপনি এই বিদ্যাটি দিয়ে কাজ করেন তাহলে দর্পণ মন্ত্র, দর্পণ বিদ্যা আপনার কাজ করবেই করবে। আয়না হোক বা আপনার নখ দর্পণ হোক বা জল দর্পণ হোক বা মাটি দর্পণ হোক বা কলাপাতার দর্পণ হোক বা যে দর্পণে আপনি করেন না কেন, কোনো দর্পণ আপনি দেখতে পান না। আজকে দেওয়া বিদ্যার মতো যদি আপনি কাজ করেন, আমি যে বিদ্যা শিখাবো এই বিদ্যাটি শিখে যদি আপনি দর্পণের মন্ত্র যদি কাজ করেন তাহলে দর্পণ আপনি দেখতে পারবেন। দর্পণ মন্ত্র অনেক ক্ষমতা আর অনেক শক্তিশালী। তো অনেক মানুষই আছেন যে কাজ করেন কিন্তু কাজ হয় না। আজকের দেওয়া বিদ্যা যদি আপনি কাজ করেন তাহলে দর্পণ মন্ত্র শুধু শক্তি পাবেন। আপনি শুধু দর্পণ মন্ত্রেরই শক্তি পাবেন, আর কোনো কিছুরই শক্তি পাবেন না। যদি আপনি অন্য কিছু মন্ত্র যদি শক্তি নিতে চান তাহলে অবশ্যই সে গুরু দীক্ষা আপনার জন্য প্রস্তুত। তার মানে আপনার জন্য গুরু দীক্ষা নিতেই হবে আপনার। আর যদি আপনি এই দর্পণ বিদ্যা যদি আপনি কাজ করতে চান তাহলে দর্পণ মন্ত্র আপনার জন্য শক্তিশালী হয়ে যাব। দেখুন, মানুষে এমনি সেমনি দেখতে পায় না, এমনি সেমনি দেখতে পায় না। যদি এমনি সেমনি দেখতে পাইতো তাহলে সবাই মানে যে তান্ত্রিক ওজাবদ্ধ হয়ে দুনিয়ায় একদম ভরে যেত। দেখতে পায় না দেখে বলে মন্ত্র যাদের কাছে আছে তাদের কাছে শক্তিশালী হয়ে আছে, আবার মন্ত্র দ্বারা কাজ করতে পারে না বলে মানে তান্ত্রিক হতে পারে না। যারা মন্ত্র দ্বারা কাজ করতে পারে তারাই তান্ত্রিক হয়ে যায়। কিসের জন্য বলুন তো? এই লাইনে না দাদা চলতে গেলে খুবই কষ্ট করে চলতে হয়, খুবই কষ্ট সহ্য করতে হয়, অনেক রাত পরিশ্রম করতে হয়, অনেক জায়গায় যাইতে হয়, শ্মশানে কবরস্থানে অনেক জায়গায় উলঙ্গ হয়ে, অনেক জায়গায় কাপড় খুলে, অনেক মানুষের কষ্ট, অনেক মানুষের কথা সহ্য করে তান্ত্রিক লাইনে চলতে হয় দাদা। চলে তারপরে এগুলো শিখতে, এগুলোকে আগলা শক্তিকে জাগিয়ে নিয়ে তারপরে তান্ত্রিক ক্ষমতা ওকে বলে যে তুমি তান্ত্রিক হয়ে গেছে এখন। আর এমনি সেমনি মন্ত্র দ্বারা কাজ করলেন বা তাহলে তো আপনার গুরু লাগবে না, আপনার ওস্তাদ গুনিয়ান বা একজন বড় মানুষ তাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি দেখলেন আর লিখলেন, এমনি সেমনি কি হয়ে যায় দাদা? না, এরকম ভাবে কোনোদিনও কাজ হয় না। আপনি যতই মোবাইল দেখে করেন, যতই কিতাব দেখে করেন, যত বই থেকে নিয়ে, যত মুখ থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি ওস্তাদদের কাছে আপনি আদেশ না নিবেন, মুখ থেকে আপনি যে যতক্ষণ পর্যন্ত না বলবেন, ওস্তাদ যতক্ষণ বলবে না যে তুমি কাজ করো না, যতক্ষণ বলবে যে তুমি কাজ করো তারপরেই কাজ করবা। দেখতে পারবেন যদি কাজ না করে আপনার মুখের দুটো কথা বা আপনার স্যান্ডেল আমার গাল বা মুখ একদম মেরে দেবেন। যদি কোনো তান্ত্রিক গুনিয়ান ওস্তাদ যদি বলতে পারে যে এই কথা ভুল বলছে। আমি কথাগুলো খুবই আবেগ নিয়ে কথা বললাম, তো অবশ্যই খারাপ পাবেন না। আর এখনকার মানুষ এমন হয়েছে মন্ত্র দেখলেই বলে আমি কাজ করব, কিন্তু কষ্ট আছে না, এইটা কষ্ট ছাড়া বুঝবে না। মন্ত্র তো মন্ত্রই কষ্ট। মন্ত্র কত প্রকার, মন্ত্র কয় ভাগ, মন্ত্র কি ধরনের বলতে পারবেন কি? যারা মন্ত্র কয় ধরনের কত প্রকার যারা বলতে পারে তারাই মন্ত্র দ্বারা কাজ করতে পারে। মন্ত্র বেদ জানতে হয়, বেদ জেনে তারপরে কাজ করুন। একটি কিছু শিখতে গেলে, একটি কিছু করতে গেলে 1-2 দিন 3 দিন শেখা যায় না, কমাস কম 1 বছর তার পিছনে ঘুরতে হয়, তার পিছনে শিখতে হয়। যে কোনো জিনিস আপনি শেখেন না কেন,
একদিন আপনি কোনোদিনও কিছু শিখতে পারবেন না। কমাস কম 1 বছর নয় 6 মাস ঘুরতে হবে তার পিছনে, তারপরে আপনি শিখতে পারবেন। তাছাড়া আপনি শিখতে পারবেন না। কথাগুলো কি মিথ্যা বললাম না সত্য বললাম অবশ্যই জানাবেন। তো অবশ্যই আপনারা বড় বড় কমেন্ট করে বসেন, সেজন্য আমি কথাগুলো বললাম যে আপনারা আগে কষ্ট করুন, কষ্ট করে তারপরে আপনি কাজে যান, দেখবেন কাজে সফলতা পাইছেন, না পাইছেন আমাকে বলবেন। আমাকে বলতে হবে না, আর অন্য তান্ত্রিক আছে, অন্য গুরু আছে, আপনি তাদেরকে বলে দেবেন যে আমি এখন কষ্ট করলাম, কষ্ট কেন সফলতা পাই না, আমাকে বলে দিবে। তো আজকে আমি আপনার এই বিদ্যা দিতেছি যে আয়নার দর্পণ বা যে কোনো গণনা, যে কোনো আপনি দর্পণ দেখবেন, দর্পণে কেন শক্তি আসে না, কেন আজ্ঞা চোখ খোলা হয় না। আজকে দেওয়া মন্ত্র দ্বারাই আপনি যদি কাজ করেন তাহলে আজ্ঞা চোখ আপনার সর্বপ্রথম খুলে যাবে। মানে শিবের আজ্ঞা চোখ, শিবের এখানে চোখ থাকে, আপনার এখানে চোখ খুলে যাবে। কিন্তু কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি দেখতে পাবেন এই চোখটা। আজকে দেওয়া মন্ত্র দ্বারাই আপনি সেই চোখটা খুলে নিতে পারবেন। তো চলেন মন্ত্রটা আপনি দেখে নিন, তারপরে নিন্দে করে বলছি। স্ক্রিনে যে বীজ মন্ত্র দেখতে পারলেন, আপনি এই বীজ মন্ত্রখানা প্রতিদিন কমাস কম শনিবার থেকে, আজকে হলো শনিবার থেকে আরম্ভ করে আপনি টানা আর এক শনিবার পর্যন্ত জব করে যাবেন। আপনি যে বারে আরম্ভ করবেন সেবারে মানে ছেড়ে দিবেন, আবার যখন থেকে আরম্ভ করবেন আপনি তখন ছেড়ে দিবেন। বাস টানা 7 দিন। আপনি যদি বসবেন যে আমি সাধুর মতো হয়ে বসে থাকবো নাকি, না, সাধুর মতো হয়ে বসতে হবে না। আপনি জব করলেন, জব করে তারপর আপনি উঠে যাবেন। আবার কি করবেন, জব তো করলেন ঠিক, রুদ্রাক্ষমালা হাতে নিয়ে জব করবেন, তাই না, ঠিক, কিন্তু নিরামিষ খাবেন। আপনার মাছ মাংস খাওয়া নিষেধ, খাওয়া যাবেই না। যদি খান তাহলে মন্ত্র দ্বারা কাজ করবে না। আর 2 নম্বর কথা হলো স্ত্রী মিলন করা নিষেধ, আপনি করতে পারবেন না। 3 নম্বর কথা হলো যে আপনি হারাম বা আপনি কোনো মিথ্যা কথা বলা যাবে না, বলতেই পারবেন না। যদি করেন তাহলে এই বিদ্যা কাজ করবে না। আপনার মানুষের টাকা মেরে খাওয়া যাবে না। যদি খান তাহলে মন্ত্র দ্বারাই বা মন্ত্রবিদ্যা গুণ নষ্ট হারিয়ে যাবে, বা এই মন্ত্র কাজ করবে না, শুধু কষ্টখানি করবেন, একদম বেকার হয়ে যাবে। আপনি প্রথম দিন করবেন, দ্বিতীয় দিন করবেন, তৃতীয় দিন করবেন, চতুর্থ দিন আপনি একটা শক্তি, যে কোনো শক্তি হোক আপনার দেখা দিবেই দিবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের মতো ভিডিও অবশ্যই ছিল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনো পর্যন্ত গুরু বিদ্যার ডায়েরি নেননি আর চন্ডালা হার নেননি, অবশ্যই নিয়ে আপনার কাজের সফলতা পেয়ে যাবেন। করে নেন সফলতা। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।